আছে অশ্রু জলে। আজকে দেখেন বাংলাদেশের 20 কোটি মানুষ আজকে একটা দুর্বিষহ শাসন থেকে মুক্তি পেয়েছে। লক্ষ জনতার ঢল, কিভাবে মানুষ ঘর থেকে বের হয়ে আসছে সেটা যদি আপনারা দেখতে পারেন। তারপরেও তারা ক্ষমতা ছাড়বে না, তাদের ক্ষমতা দেখুন কিভাবে মানুষ দাঁড়িয়ে আছে। এভাবে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পাড়া মহল্লায় মানুষ দাঁড়ায় আছে। মানুষের ভিতরে একই আনন্দ যে একটা স্বৈরশাসক ফ্যাসিবাদী সরকার যার আজকে পতন হয়েছে। জনগণ শুধু এইটুকু জানে যে তার পতন হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, সে আসলে কি সেনা ক্যাম্পে আছে নাকি ভারতের রয়্যাল এজেন্টরা তাকে তুলে নিয়ে গেছে সেটা এখনো ধোঁয়াশা। কিন্তু তারপরে তার পতন হয়েছে, এটা আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। বাংলাদেশের এতগুলা ছাত্রের প্রাণ গেছে, এতগুলা ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারপরেও সে জোর করে ক্ষমতায় থাকবে। তার পিতার ক্ষমতা 21 বছর পরে ক্ষমতা এসেছিলেন স্বাধীনতার পরে। এর পরবর্তীতে তার সেই দুর্বিষহ শাসনের 15 বছরের একটা অবসান হচ্ছে আজকে জাতি সেই থেকে মুক্ত হয়েছে। জাতিকে একটা নতুন আলো দেখিয়েছে আজকাল ছাত্ররা। এই ছাত্রদেরকে জনগণের পক্ষ থেকে হাজারো কোটি সালাম। তারা এই দেশের মানুষের হৃদয়ে সবসময় জাগ্রত হয়ে থাকবে, যেভাবে থাকবে আবু সাঈদ কিংবা ফয়েজ, এরা সবাই মুক্ত। আজকে প্রত্যেকটা মানুষের ভিতরে এত আনন্দ সেটা বলার বাহির। ছোট্ট শিশু থেকে শুরু করে সব মানুষ রাস্তায় বের হয়ে আসছে। এটা একটা অভূতপূর্ব। আমি 90-এর আন্দোলন আমি দেখিনি, আমি ছোট্ট ছিলাম, আমার 71-এ জন্ম হয়নি। কিন্তু আমরা 52 স্বাধীনতা পড়েছি, 71-এ মুক্তিযুদ্ধ পড়েছি, কিন্তু 24-এর এসে তারুণ্যের যে জয় হয়েছে আজকে, আমি বলবো এটা কোনো রাজনৈতিক দলের জয় না। এখানে কোনো রাজনৈতিক দলের জয় ছিল না, এখানে হচ্ছে ছাত্রদের জয়। ছাত্ররা এখানে জয়ী হয়েছে। ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ভাইয়ের রক্ত আমার আমরা ধৈর্য ধরেন গ্যালাসটা শুরু করে দেন। ভাঙে নাই তো না? কিভাবে রাশিয়ার মানুষ বিকৃত করেছেন দেখেন আজকে কি অবস্থা হচ্ছে। এটা প্রাপ্য বলা যেতে পারে। রাষ্ট্রের যখন রাষ্ট্র শোষণ শুরু করে, নিপীড়ন শুরু করে, অত্যাচার শুরু করে, যখন সেই অবস্থাটা পরিণত হয়। আজকে সাধারণ মানুষ, নারী পুরুষের কিভাবে ঢল নেমেছে সেটা যদি দেখা যায়।
আপনারা কি খুশি হাসিনা? অনেক খুশি, খুশি, খুশি।